প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি জবস অ্যান্ড ক্যারিয়ারে। বন্ধুরা, ইসলামী ব্যাংকের নতুন একটি চাকরির আপডেট নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, 2023 সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তার ফিল্ড অফিসার পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এই বিজ্ঞপ্তিটির কিছু অংশের পরীক্ষা কিন্তু 2023 সালের ডিসেম্বরেই হয়ে গিয়েছে। ব্যাংকটি নতুন করে আবারও তার এই ফিল্ড অফিসার পদের পরীক্ষার জন্য মেসেজ করেছে, যেটির পরীক্ষা হবে আগামী 1 মার্চ 2024 সালে। সুতরাং অল্প কিছুদিন সময় আছে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য মেসেজ দিয়েছে ব্যাংকটি। তো এখন আমরা আজকের এই ভিডিওতে আপনারা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং যাদের পাসওয়ার্ড হারিয়ে গিয়েছে বা ইউজার আইডি খুঁজে পাচ্ছেন না এমন ব্যক্তিরা কিভাবে আপনারা আপনাদের এই পাসওয়ার্ড এবং আইডি উদ্ধার করবেন সেটি আজকে দেখিয়ে দিব। সাথে সাথে এই স্বল্প সময়ে কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের ফিল্ড অফিসার পদের জন্য প্রস্তুতি নেবেন, পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, সে বিষয়েও আলোচনা করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন। বন্ধুরা, ইসলামী ব্যাংকের ফিল্ড অফিসার পদের বা যে কোনো পদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হলে আপনাকে আগে আসতে হবে ইসলামী ব্যাংকের কেরিয়ার পোর্টালে। সেজন্য গুগলে আপনি ইসলামী ব্যাংক bd.com লিখে সার্চ করেন এবং এই জায়গাটাতে আপনি আসেন, যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে এসে দেখেন কেরিয়ার নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনারা ঠিক এই জায়গাতে আসতে পারবেন। আমি সরাসরি এই জায়গার ঠিকানাটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে আপনারা সরাসরি ওই ঠিকানাটা দিয়ে গুগল সার্চ বারে সার্চ করলে এখানে আসতে পারেন। তো এখানে এসে আপনারা দেখবেন এখানে চলমান দুইটা বিজ্ঞপ্তি আছে, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ, এটি চলমান আছে। চাইলে দুটিতে আবেদনও করে দিতে পারেন। যারা আবেদন করেননি, বিজ্ঞপ্তিটি এখন যেখানে তারা এখানে আবেদন করে দিতে পারেন। চ্যানেলে অনেক ভিডিও আছে, এই সম্পর্কিত কয়েকটা ভিডিও আমি ছেড়েছি, দেখে নিতে পারেন চাইলে। তো আজকে আমরা ফিল্ড অফিসারের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করব। এই জন্য দেখেন ডান সাইডে এখানে ফর এক্সাইটিং ক্যান্ডিডেট লেখা আছে। এখানে ইউজার আইডি চেয়েছি, ওর ইমেইল চেয়েছে অথবা পাসওয়ার্ড চেয়েছে। এখানে আপনাকে ইউজার আইডি অথবা ইমেইল এবং সাথে পাসওয়ার্ড, এই দুইটা জিনিস লাগবে। তার মানে আপনার আবেদনের সময় একটি ইউজার আইডি দেওয়া হয়েছিল ব্যাংক থেকে, সেটি লাগবে, অথবা যে ইমেইল দিয়ে আপনি আবেদন করেছিলেন সেটি লাগবে। যে কোনো একটি হলে আপনি আবেদন করতে পারতেন। তো যাদের ইউজার আইডি হারিয়ে গিয়েছে বা মনে নেই, তারা ইমেল দিতে পারেন। এখানে ইমেল তো অবশ্যই মনে আছে, এবং পাসওয়ার্ডটি দিবেন এখানে। তো পাসওয়ার্ড যদি মনে না থাকে, সেটি হচ্ছে মেইন প্রবলেম। তো আমরা আইডি পাসওয়ার্ড কিভাবে উদ্ধার করতে হয় সেটি দেখব। তার আগে আমরা দেখি যাদের আমাদের মনে আছে বা সংগ্রহ আছে আইডি পাসওয়ার্ড, তারা কিভাবে ডাউনলোড করবেন। তো আপনি ইউজার আইডি এখানে দিবেন অথবা ইমেল দিবেন, দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটি এখানে দিবেন। দেওয়ার পরে দেখেন ভেরিফিকেশন ইমেজ ভেরিফিকেশন, দেখেন এই ইমেজটিতে লেখা আছে QH2K5V। ঠিক এই কয়টা অক্ষরই যেভাবে লেখা আছে ছোট হাতেরই থাকে সবগুলো, বেশিরভাগ বড় হাতের থাকলে বড় হাতেরও দিবেন। তো এগুলো আছে ছোট হাতের এবং কিছু সংখ্যা আছে। তো ঠিক এখানে এই বক্সটাতে ক্যাপচা বলে এটারে, এই ক্যাপচাটা আপনি এখানে টাইপ করে লিখে দিবেন ঠিক এভাবে, QH2K5V। একেবারে যারা নতুন তাদের জন্য এটি। তো দিয়ে এই যে সাবমিট বাটনটা আছে নিচে দেখেন, এই সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। যদি আপনার আইডি এবং পাসওয়ার্ড ঠিক থাকে বা ইমেল বা পাসওয়ার্ড ঠিক থাকে এবং এই যে ক্যাপচা টাইপ ঠিকঠাক মতো করেন, সাবমিট দেওয়ার সাথে সাথে আপনার এখানে লগ ইন হয়ে যাবে। তো লগ ইন করার পরে এরকম একটি ইন্টারফেস আপনি পাবেন, আপনার প্রোফাইল এখানে শো করবে। তো আমরা সেখানে আসছি একটু পরে। তো এরপরে যাদের পাসওয়ার্ড হারিয়ে গিয়েছে বা আইডি হারিয়ে গিয়েছে বা খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য উপায় কি?
তো তাদের জন্য উপায় আছে, এখানে দেখেন ফরগেট ইউজার আইডি অর পাসওয়ার্ড, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন এন্টার ইওর ইমেইল অ্যাড্রেস, আপনার ইমেইলটি দিতে হবে যে ইমেইলটি দিয়ে আপনি এখানে আবেদন করেছিলেন। এন্টার ইওর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ এখানে দিবেন, আপনার ডেট অফ বার্থ যেটি আপনি দিয়েছিলেন আবেদন করার সময় সেই ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিবেন। এরপরে দেখেন ইমেজ ভেরিফিকেশন বা ক্যাপচা, যেটি একটু আগেই আমি বলেছি, ক্যাপচা এই অক্ষরগুলো ঠিক হুবহু এই বক্সে টাইপ করে দিবেন। টাইপ করার পরে এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি এসএমএস চলে যাবে। সেই এসএমএসটি আপনার পাসওয়ার্ড অথবা আইডি যেটি আপনি চান, আপনার ভেরিফিকেশন আইডিটা তারা আপনাকে প্রোভাইড করবে, যেটি দিয়ে আপনি আবার এখান থেকে ব্যাকে এসে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আপনি লগ ইন করে নেবেন। তো এভাবেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি এখানে কালেক্ট করতে পারেন। কালেক্ট করে আপনি এখানে লগ ইন করে আপনার অ্যাডমিট কার্ড আপনি তুলতে পারেন বা ডাউনলোড করতে পারেন। তো যাদের পাসওয়ার্ড হারিয়ে গিয়েছে বা ইউজার আইডি হারিয়ে গিয়েছে তারা কিন্তু এই পদ্ধতিতেই আপনারা এটা উদ্ধার করতে পারেন। এরপরে অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করব সেটি আমরা দেখি। তো লগ ইন করার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে, প্রোফাইল এরকম থাকবে। তো এখানে দেখেন আমাদের কয়েকটা অপশন আছে। প্রথমে আছে অ্যাভেলেবেল জব। অ্যাভেলেবেল জব মানে চলমান কোনো জব আছে কিনা সেটি আপনি দেখতে চাইলে অ্যাভেলেবেল জবে ক্লিক করবেন। করলে তাদের অ্যাভেলেবেল জব থাকলে সেটি শো করবে। এরপরে দেখেন প্রিন্ট অ্যাডমিট কার্ড, এরপরে আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এরপরে আছে চেঞ্জ পাসওয়ার্ড, এরপরে আছে চেঞ্জ পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন নেই। এখন দেখেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একটা ব্যাপার আছে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে নিতে হবে এই কারণে যে এখানে আমাদের অ্যাপ্লিকেশন কবে করেছিলাম, তার কি অবস্থা, আগে অ্যাপ্লিকেশন করেছিলাম কিনা সেটি শো করবে। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পরে দেখেন এরকম শো করবে আপনি কোন পোস্টে আবেদন করেছিলেন, ফিল্ড অফিসার, কত তারিখে আবেদন করেছিলেন সেটি দেখাবে এবং রোল নাম্বার শো করবে। এক্সাম ইনফো দেখেন দেখাচ্ছে এখানে বর্তমানে যেহেতু তারা অ্যাডমিট কার্ড ছেড়েছে আমার এখানে দেখাচ্ছে এক্সাম ডেট হবে 1 মার্চ, টাইম সকাল 10টায়, কেন্দ্রের নাম বা ভেন্যুর নামও এখানে দিয়ে দিয়েছে। অ্যাডমিট কার্ডটাই পাবেন, তারপরেও কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দিয়েছে। এখান থেকে যেটি আপনার লাগবে সেটি আপনার রোল নাম্বারটা লাগবে, যে এখানে রোল নাম্বার তারা দিয়ে দিয়েছে। এই রোল নাম্বারটা আপনি একটু এখান থেকে কপি করে নিতে পারেন অথবা মনে রেখে টাইপ করে দিতে হবে পরে। বন্ধুরা, আমরা লগ ইন করার পরে কিন্তু আমাদের কাছে এরকম একটা ইন্টারফেসও আসতে পারে। এটাতে চিন্তার কিছু নেই, একই ইন্টারফেস। এখানে অ্যাভেলেবেল জবে ক্লিক করার কারণে এরকম ইন্টারফেস দেখাচ্ছে। আপনি যখন অ্যাভেলেবেল জবে ক্লিক করবেন তখন এরকম ইন্টারফেস আসবে। তো আমরা এখানে প্রিন্ট অ্যাডমিট কার্ডে ক্লিক করে দেব। এই দেখেন প্রিন্ট অ্যাডমিট কার্ডে ক্লিক করার পরে এখানে দেখেন প্রিন্ট অ্যাডমিট কার্ড ফর পোলিং পোস্ট ফিল্ড অফিসার। তো এখানে ক্লিক করে দিবেন। দেখেন এখানে নেম অফ দি পোস্ট, ইউর এক্সাম রোলটা এখানে আমার বাই ডিফল্ট নিয়ে নিয়েছি। যদি কারো না থাকে তাহলে আপনি ওই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে আপনার ওখানে রোল দেওয়া আছে ওটা নিয়ে আসবেন। এখানে এখানে দেখেন তারা বলছে যে কালেক্ট ইউর বলেছে যে কালেক্ট ইউর এক্সাম রোল ফ্রম দ্য লিঙ্ক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই যে এখান থেকে সংগ্রহ করতে বলতেছে। যদি কারো না থাকে এখানে দেয়া অ্যাডমিট কার্ডের রোল তাহলে আপনি অবশ্যই এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে ওখান থেকে নিয়ে আসবেন, চিন্তা কিছু নেই। তো প্রিন্ট অ্যাডমিট কার্ডে ক্লিক করে দিব। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে, প্রিন্ট করতে বলবে আমাদের অ্যাডমিট কার্ডটি। তো আপনারা এখান থেকে প্রিন্ট করে নেবেন অথবা হচ্ছে পিডিএফ। দেখেন এখানে অপশন দেওয়া থাকবে আপনাদের যে ডিভাইস সেই ডিভাইসে যদি আপনারা এই কাজটি করেন, সেটি মোবাইল হোক অথবা কম্পিউটার, যে কোনো ডিভাইস থেকে আপনারা ডাউনলোড করলে এরকম হবে। আপনারা পিডিএফে সেভ করতে পারবেন অথবা প্রিন্ট করে নিতে পারবেন। তো আমি পিডিএফে সেভ করে নিব, এখানে সেভে ক্লিক করলাম। দেখেন
এভাবে আপনি আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। দেখেন এরকম ইন্টারফেস আসবে। তো এটি মূলত আপনার অ্যাডমিট কার্ড, এটি আপনি প্রিন্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফিল্ড অফিসার পদের অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করতে হবে এবং পাসওয়ার্ড ভুলে গেলে বা ইউজার আইডি ভুলে গেলে সেটি কিভাবে উদ্ধার করতে হবে সেটি এই ভিডিওটি দেখে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, এখন আমরা দেখব যে এই শর্ট টাইমে আপনারা কিভাবে এখানে প্রস্তুতি নেবেন। তো এখানে মোট 100 নম্বরের পরীক্ষা হয়। ইতিপূর্বে যে পরীক্ষা হয়েছে তার আলোকে আমি মূলত বলছি। 100 নম্বরের পরীক্ষা হয়, জেনারেল পার্ট 50 এবং ইসলামিয়াত পার্ট 50। তো এখানে জেনারেল পার্টে প্রশ্নের ধরন হয় জেনারেল থেকে, বিশেষ করে এমসিকিউ প্রশ্ন হয়, 100 মার্কেরই এমসিকিউ প্রশ্ন হয়। এখানে কোনো লিখিত পরীক্ষা হয় না। এখানে বাংলা থেকে প্রশ্ন আসে 12 থেকে 15টি, ইংরেজিতেও 12 থেকে 15টি প্রশ্ন আসে, গণিতে 10 থেকে 15টি প্রশ্ন আসে, বীজগণিতে 5 থেকে 7টি, পাটিগণিতে 8 থেকে 10, এভাবে প্রশ্ন আসে। তো আপনারা বিগত ফিল্ড অফিসারের প্রশ্ন দেখলে আপনারা সেটি বুঝতে পারবেন। এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে 12 থেকে 15। অন্যান্য পরীক্ষার মতোই মূলত এখানে প্রশ্ন আসে, অনেক বেশি কঠিন হয় না, সহজ প্রশ্নই হয়ে থাকে। সাধারণ জ্ঞান, গণিত, ইংরেজি, বাংলা এগুলো অ্যাজ ইউজুয়াল অন্যান্য পরীক্ষার মতোই আপনি এখানে প্রশ্ন। এখানে ম্যাথ এবং ইংলিশে যারা ভালো করবেন তারাই মূলত এখানে আপনার টিকে থাকবেন। এবং বিশেষ করে ইসলামিয়াত পার্ট এখানে 50 মার্ক। ইসলামিক পার্টও অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 50 মার্কের প্রশ্ন হয়। তাই ইসলামিক পার্টকেও আপনারা অনেক গুরুত্ব দিবেন। ইসলামের বিধিবিধানগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত এবং যে অন্যান্য বিধানগুলো আছে সেগুলো থেকে মূলত প্রশ্ন আসে। এটি এমসিকিউ প্রশ্নই হয়, 4টা আসবে, একটি উত্তর দিবেন। এভাবে মোট 100 মার্কের প্রশ্ন হবে, আপনারা সেটি ঠান্ডা মাথায় পূরণ করে চলে আসবেন। বন্ধুরা, এটি হলো মূলত প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন।